নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আমি আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর সবার কাছে অনুরোধ করব, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আর পুরো ভিডিওটা দেখলে তবেই কিন্তু বুঝতে পারবেন আমি কি করে রেসিপিটা রেডি করছি। তো আমি কিন্তু প্রথমে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এটা কিন্তু শক্ত চিকেন, ঠিক আছে। যদি আপনাদের নরম যে চিকেনটা হয় সেটা যদি হয় তাহলে কিন্তু মানে সাইজগুলো একটু বড় বড় করে দেবেন। আমার যেহেতু চিকেনটা শক্ত ছিল, মানে দেশি চিকেন ছিল, তো দেশি চিকেন তো একটু শক্ত হয়, তার জন্য কিন্তু আমি চিকেনের টুকরোগুলোকে একটু ছোট করে নিয়েছি। আর নরম যে চিকেনটা হয় সেটা যদি হয় তাহলে কিন্তু আপনাদের এত ছোট টুকরো করলে চলবে না, তাহলে একদমই গলে যাবে, সেটা ভালো লাগবে না অতটা। তো একটু যেন গোটা গোটা থাকে সেই রকম ভাবেই কিন্তু রেসিপিটা রেডি হবে। তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম ওই যে বাটি মেপে, বাটির বাটির দুধ, আর দিয়ে দিলাম 2 বাটি জল। বাটির মাপটা ওই 200 গ্রাম মতন হবে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই পরিমাণ মতো লবণটা দিয়ে কিন্তু আমি এবারে ঢাকা দিয়ে দেবো। এবারে এটা আস্তে আস্তে হতে থাক, ঠিক আছে। আমি এটাকে আধ ঘন্টা মতন কিন্তু রেডি করে নিয়েছি, কারণ কি ওই যে বললাম এটা কিন্তু শক্ত চিকেন, তাই কিন্তু খুব ভালো করে এটাকে রান্না করতে হবে, মানে সেদ্ধ করে নিতে হবে। কারণ কি এটা যখন কষাবার পরে দেওয়া হবে তখন কিন্তু খুব বেশি তাহলে রান্না করতে টাইম লাগবে না, এখন যদি পুরোপুরি সেদ্ধটা করে নেওয়া হয়। তো আমি 30 মিনিট মতন কিন্তু চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজ, আর নিয়েছি বড় সাইজের দুটো টমেটো। টমেটোর ভিতরে বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। আপনারা চাইলে বীজটা খেতে পারেন, কিন্তু তবুও আমি মনে করি বীজটা না খাওয়াই ভালো, কারণ কি যে কোনো জিনিসের বীজ খেলে কিন্তু আমাদের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়। যদি কারোর ইউরিক অ্যাসিড থাকে তাহলে কিন্তু যদি নাও থাকে দেখবেন একটু খেয়াল করে যে কোনো জিনিসের বীজ খাওয়ার পরে দেখবেন শরীরে কিন্তু একটু ভারী, তারপরে একটু ব্যথা ব্যথা ভাব আসে। সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ করে টমেটোমের বীজ এইটাকে খাওয়াই উচিত নয় একদম। তো তার জন্য কিন্তু আমি সবসময় সব এতেই টমেটোমের বীজগুলোকে ফেলে দিয়েই রান্না করি। তো যাই হোক, এবারে নিয়ে নিয়েছি আমি কিছুটা রসুন। তো আমার এখানে ওই 1 কেজি মতন চিকেন ছিল, তার জন্য কিন্তু আমি একটু পরিমাণ করে আর কি আদা আর রসুনটা নিয়ে নিয়েছি। তো আপনাদের যদি বেশি বা কম থাকে তাহলে পরিমাণটা একটু বুঝে শুনে নিয়ে নেবেন। আর নিয়ে নিয়েছি এখানে আদা। আদা রসুনটা কিন্তু আমি পরিমাণ মতো বুঝে নিয়ে নিয়েছি। তো এগুলোকে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি আবারও ওই 15-20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এটা যদি নরম চিকেন হতো তাহলে কিন্তু এতক্ষণ সেদ্ধ করতে লাগতো না, যেহেতু আমার চিকেনটা শক্ত তার জন্য কিন্তু আমাকে একটু বেশি টাইম চিকেনটাকে সেদ্ধ করে নিতে হচ্ছে। আর দেখুন এখন কিন্তু দুধটা একদমই বোঝাই যাচ্ছে না, তাই না? তো দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন যে কি দারুণ একটা রেসিপি রেডি হচ্ছে। আর অবশ্যই এরকম ভাবে কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমি মনে করি খুবই ভালো লাগবে আপনাদের। সবসময় একঘেয়ে চিকেন খেতে খেতে না মুখ একদম আলা হয়ে যায়, তাই দুই একবার যদি এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে চিকেন খাওয়া হয় তাহলে মনে করি যে একটু যেন মুখের স্বাদটা বদলে যায়, তাই না? তো এবারে আমার চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। পুরো চিকেনগুলোকেই কিন্তু আমি তুলে নেব। আর আদা রসুন টমেটো সেগুলোকেও আমি কি করছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে জলটা আছে জলটাকে কিন্তু ফেলবো না, জলটা কিন্তু রেখে দেব।
কারণ কি এই যে জলটা বেরিয়েছে এই জলটাতে কিন্তু দারুণ একটা টেস্ট। আর যখন সবকিছু দিয়ে দেওয়ার পরে যখন ফুটছে এত দারুণ একটা সেন্ট বেরাচ্ছে না, মানে বলার মতন নয়। মানে ওই যে জলটা আছে ওই জলটাও মনে হয় শুধু স্যুপের মতন খেলেও ভালো লাগবে। তো যাই হোক, আমি চিকেনগুলোকে কিন্তু তুলে নিয়েছি, তারপরে ওই যে টমেটোমের খোসাগুলোকে ছাড়িয়ে মিক্সির বাটিতে দিয়ে কিন্তু আমি টমেটো, আদা, রসুন ওগুলোকে পেস্ট করে নিয়েছি। যদি ওগুলো শুধু পেস্ট না হয় তাহলে অল্প করে একটু ওই যে চিকেনের যে ঝোলটা আছে সেটা দিয়েই কিন্তু পেস্ট করে নেবেন। এখানে কিন্তু আমি বাড়তি আর কোনো জল দেব না, যা রান্না করব সবই কিন্তু ওই চিকেনের জুসটা দিয়েই আমি রান্না করে নেব। তো আমি ঠান্ডা করে তারপরে কিন্তু এগুলোকে পেস্ট করে নিয়েছি ওই চিকেনের জুসটা অল্প করে দিয়ে। এদিকে আমি কড়া বসিয়ে আলু ভাজতে শুরু করে দিয়েছি। আলুগুলোকে কিন্তু খুব লাল লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। তো আমি কিন্তু ঢাকা দিয়েই আলুগুলোকে ভেজে নিচ্ছি যাতে খুব ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। কারণ কি চিকেনগুলো তো অলরেডি সেদ্ধ আছে, তার জন্য আলুগুলোকে একটু ঢাকা দিয়ে ভেজে নিলে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। তাহলে চিকেনের সঙ্গে কিন্তু আর খুব বেশি সেদ্ধ হতে লাগবে না। তো এবারে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু গোটা জিরে, আর নিয়ে নিয়েছি একটু চিনি। এবার এটাকে কিন্তু আমি তেলের ওপরে ফোড়ন দেব। আর ওই যে চিকেনের যে জুসটা বেরিয়েছে সেইটাকে কিন্তু আমি একটুখানি বাটিতে নিয়ে নিয়েছি, কারণ কি ফোড়নটা দেওয়ার সাথে সাথেই ওই জুসটা একটু দিয়ে দিতে হবে, না হলে কিন্তু চিনিটা পুড়ে যাবে। আর চিনিটা পুড়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না, একদম তিতো হয়ে যাবে। আর আমি যে কালারটা চাইছি সেই কালারটা কিন্তু আসবে না। তো তার জন্যই কিন্তু ওইগুলো ফোড়ন দেওয়ার সাথে সাথেই, আর যেহেতু তেলটা গরমই থাকবে, তার জন্যই কিন্তু সঙ্গে সঙ্গে একটু ওই জুসটা দিয়ে দিতে হবে, তাহলে দেখবেন দারুণ একটা সুন্দর কালার আসবে। তো ওই অল্প করে একটুখানি জুস দিয়ে তারপরে কিন্তু আমি এখানে যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন, টমেটোর, সেই পেস্টটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আমি ধনে গুঁড়ো, অল্প একটু পরিমাণে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি এখানে খুবই অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু এখানে গরম মশলা গোলমরিচের গুঁড়ো পড়বে, তার জন্য কিন্তু আমি এখানে বেশি পরিমাণে ঝালটা দেইনি। কারণ কি গরম মশলাতেও একটা ঝাল থাকে, আর গোলমরিচের ঝালটাই দেব, তার জন্য কিন্তু আমি বেশি করে এখানে লঙ্কার গুঁড়ো দেইনি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, কারণ কি যখন চিকেন সেদ্ধ করেছিলাম তখনও কিন্তু লবণ দেওয়া ছিল, তাই এখন কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে। তো এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে, যেন কোনো রকম কোনো গন্ধ না থাকে। গন্ধ থাকবে না, কারণ কি যেহেতু ওগুলো আগে সেদ্ধ হয়ে গেছে, তাই এখানে কিন্তু মশলার যে একটা উগ্র গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু কষাবার সময় পাবেন না। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পেলেন তেলটা ছেড়ে দিয়েছিল। তারপরে কিন্তু আমি এখানে চিকেন আর আলুটাকে দিয়ে দিয়েছি। চিকেন আর আলুটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। এই যে দেখুন, এটা শক্ত চিকেন বলেই কিন্তু চিকেনটা এখনো কত সুন্দর গোটা গোটা রয়েছে। এটা যদি ওই নরম চিকেনটা হতো তাহলে কিন্তু একদমই গলে যেত। তার জন্যই কিন্তু যদি আপনাদের নরম চিকেন হয়, ওই জন্যই বারবার বলছি, তাহলে কিন্তু সাইজগুলো একটু বড় করে নেবেন। আর সিদ্ধ করার সময় একটু বুঝে সিদ্ধ করবেন, যাতে একদমই রান্না করতে করতে চিকেনগুলো ঘেটে না যায়। তো এবারে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ওই যে চিকেনের জুসটা রাখা আছে সেটাকে কিন্তু প্রথমে আমি অল্প একটু দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে তারপরে বাকি যে জুসটা আছে সেটাকেও দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি এক্সট্রা আর কোনো জল দেব না, ওই চিকেনের যে জুসটা আছে ওটাই দিয়েই কিন্তু আমি রান্নাটা করে নেব। আর এখান থেকে আমি আরও একটু জুস তুলে রেখে দিয়েছি, ওটা আমি মানে দুধের সঙ্গে গুলে দেব। আমি নর্মাল টেম্পারেচারে রাখাই দুধ নিয়েছি,
তবে আমি দুধটাকে খুব বেশি করে জাল দিয়ে দিয়ে একটু ঘন করে নিয়েছি। তার জন্যই আমি এখানে যেহেতু দুধটা ঠান্ডা হয়ে গেছিলো, তাই কিন্তু আমি এখান থেকে অল্প করে একটু চিকেন জুসটা নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে দুধটা একটু গরম হয়ে যায়। এবারে কিন্তু আমি আলুগুলো দেখতেই পেলেন সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে কিন্তু ওই 5-7 মিনিট কি 10 মিনিটের মতো রান্না করেছি, বেশিক্ষণ আর রান্না করিনি, কারণ কি চিকেনটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তাই আর বেশি সেদ্ধ করার কোনো দরকার ছিল না। তো আমি 5-7 মিনিট কি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি, নিয়ে কিন্তু আবার ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে ওই যে বললাম দুধটা রেখেছিলাম, সেই দুধটাকে কিন্তু আমি ওপর থেকে দিয়ে দিলাম। তো এখন কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর দুধটা কিন্তু নামাবার কিছুক্ষণ আগেই দেবেন, না হলে কিন্তু দুধের যে টেস্টটা সেটাও পাবেন না। তাই নামাবার বেশ কিছুক্ষণ আগে মানে ওই 1-2 মিনিট আগে দিয়েই একটু ফুটে উঠবে, তারপরেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো এবার দেখতেই পাচ্ছেন দুধটা দেওয়ার পরে কিন্তু বেশ একটু ফুটে উঠেছে। এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। আমার অনুরোধ রইল, প্লিজ এরকম করে সবাই আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে চিকেনটা কত সুন্দর খেতে হয়। একদম রেস্টুরেন্ট স্টাইলের একটা চিকেন রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। আর লাস্টে দিয়ে দিলাম একটু ওপর থেকে ঘি। এখানে ঘিয়ের বদলে আপনারা বাটারও দিতে পারেন, তবে আমার বাটারটা ছিল না, তার জন্য কিন্তু আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি। তো একদমই রেডি হয়ে গেছে। আপনারা জানাবেন আপনাদের কিরকম লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে।